বাইকে আমি অতিরিক্ত কর দিব না। কেন দিব? যখন আমরা একটা বাইক পারচেজ করি তখন কিন্তু রেজিস্ট্রেশনের সময় আমরা একটা পরিমাণ ট্যাক্স দিয়েই বাইকটি নিচ্ছি। তারপরেও এই অতিরিক্ত ট্যাক্স কেন? এখন কিন্তু বাইক একটি বিলাসবহুল পণ্য হিসাবে নেই। এটা কিন্তু অনেক স্টুডেন্ট, অনেক কর্মজীবীরাও কিন্তু চাকরির পাশাপাশি চালাচ্ছে। ইনফেক্ট অনেক পাঠাও রাইডাররা শুধুমাত্র তাদের সংসার চালায় এই বাইক চালিয়ে। তো এটার উপরে যদি এত পরিমাণে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় তাদের কি হবে? আর স্টুডেন্টরাও কিন্তু নিজের খরচ একটু বাঁচানোর জন্য এই বাইক রাইড শেয়ার করে বাইক চালাচ্ছে। তো ওদের উপরেও তো এটা জুলুম হয়ে যাচ্ছে। এক কথায় বাইকারদের উপরে ভাই এটা একটা জুলুম। তো এটা আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু ব্যাপারটা বিবেচনা করে দেখেন। আমাদের থেকে এত ট্যাক্স নেওয়ার পরও আপনাদের অতিরিক্ত ট্যাক্সটা কেন লাগবে? যখন কোন শোরুমে কোন বাইক আসে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা পরিমাণ ট্যাক্স ১৫০ থেকে ৩০০% ট্যাক্স দিয়ে তারপরে শোরুমে বাইক আসে। তো ওইখান থেকেও একটা ট্যাক্স যাচ্ছে। তো আমার আসলে এখন বাইকারদের প্রতিও একটা অনুরোধ থাকবে যে আপনারা আসলে এগিয়ে আসুন। সবাই মিলে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করি। সরকারকে বুঝানোর চেষ্টা করি যে এটা আমাদের জন্য আসলে জুলুম হয়ে যাচ্ছে। তারা যাতে একটু আমাদের ব্যাপারটাকে ভেবে দেখে। আর আমরা এটা শান্তিপূর্ণই করতে চাচ্ছি। কোনো হানাহানি না বা অন্য কোনো কিছু করব না শান্তিপূর্ণভাবেই। কারণ সরকার যদি একবার ডিক্লার দিয়ে দেয় যেটা হবে তখন আমাদের আসলে বাধ্য হয়ে মেনে নিতেই হবে। সেজন্য কিন্তু আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে আপনারা দয়া করে ব্যাপারটা একটু বিবেচনা করে দেখুন।